প্রিয় উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমরা অনেকেই ভালোবাসতাম। যখন আপনি বাংলাদেশে প্রথম নতুন আসলেন দেশ পরিচালনা করতে, তখন আমাদের মনে হয়েছিল যে আমাদের মাথার উপরে কোনো এক বট গাছ এসে আমাদেরকে সেবা দিয়েছে। আমরা মনে মনে অনেক একটা শান্তি পেয়েছিলাম, কিন্তু আমরা আবারও ভুল করে ফেলেছি আপনাকে বিশ্বাস করে। সবার মতো আপনিও আমাদের সাধারণ জনগণদের অনেক কষ্ট, অনেক আঘাত করেছেন। দেখেন, আপনারা যেই কাজগুলো করতেছেন, এই যে সাধারণ একটা ফোন, এই ফোনটার ভিতরে আপনারা ভ্যাট ধরেছেন 7,000 টাকা, মানে 70% ভ্যাট দিতে হবে একটি ফোন রেজিস্ট্রেশন করলে। আর যদি ফোনটা রেজিস্ট্রেশন না করি, তাহলে ফোনটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। খুবই কি এটা দরকার ছিল? এটা আমার তো মনে হয় এটার কোনো প্রয়োজন ছিল না। কারণ আমাদের বাংলাদেশে অনেক নিচু শ্রেণীর মানুষ আছে যারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে। কেউ রিক্সা চালায়, কেউ গার্মেন্টসে কাজ করে, অনেকে অনেক রকম কাজ করে। তাদেরও তো একটা শখ জাগে যে একটা ফোন চালাবে। যদি না একটা ফোন কিনতে লাগে 10,000 টাকা, আর যদি সরকারের বেড দিতে হয় 7,000 টাকা, তাহলে এই মানুষটা মাসে কত টাকা ইনকাম করে বলে? দেখেন, আমরা এই দূরপ্রবাসে আসি, অনেক কষ্ট হয় আমাদের। আপনারা দেশের উন্নতি করবেন, কিন্তু আপনারা উন্নতির নামে দেশকে দিন দিন ঠেলে দিচ্ছেন দেউলিয়ার নামে। দেশটা পুরা ডুবিয়ে দিচ্ছেন আপনারা। দেখেন, যেই দেশের রেমিটেন্স যোদ্ধারা দূরপ্রবাসে এত পরিশ্রম করছে, আপনারা তাদের কিভাবে হেল্প করা যায়, তাদের কিভাবে সম্মান করা যায়, সেই ব্যবস্থাটা করবেন। আর আপনারা প্রবাসীদেরকে এত পরিমাণে যন্ত্রণা দিচ্ছেন, এত পরিমাণে কষ্ট দিচ্ছেন, যেটা প্রবাসীরা মানতে পারছে না। প্রবাসীরা বাধ্য হয়ে যাচ্ছে এখন নিজের মাতৃভূমির সাথে বেইমানি করতে। প্রবাসীরা কিন্তু ইচ্ছাকৃতভাবে চায়নি, আপনারা কিন্তু বাধ্য করতেছেন প্রবাসীদের। দেখেন, প্রবাসীরা নিজে না খেয়ে কষ্ট, রাত দিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফালানো যে টাকাগুলা মাস শেষে প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স হিসাবে পাঠায়। প্রবাসীরা হুন্ডিতে পাঠালে কিন্তু অনেক টাকা বেশি পায়, তারপরেও কিন্তু রেমিটেন্স হিসাবে টাকাটা পাঠায় যেন দেশের মানুষ এবং কি বাংলাদেশ নাম করা হোক, অনেক সুনামি হোক। কিন্তু আপনাদের জন্য সেটা হচ্ছে না। আপনারা পারলে প্রবাসীদের জন্য উপকার করবেন। যেমন যেই দেশে যে প্রবাসী আছে, বাংলাদেশের যে নাগরিক অন্য অন্য দেশে আছে, সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে আপনারা বৈঠক করবেন। দেখা যায় কিভাবে প্রবাসী ভালো হবে, কিভাবে প্রবাসী সেভ হবে, কিভাবে প্রবাসী বেশি দিন থাকতে পারবে, কিভাবে প্রবাসী নিজে বেশি টাকা দেশে পাঠাতে পারবে, কিভাবে প্রবাসীদেরকে হেল্প করবেন। এটা নিয়ে আপনারা সামনে আগাবেন। কিন্তু আপনারা সেটা না করে আপনারা দিন দিন প্রবাসীদের মনে কষ্ট দিচ্ছেন আর প্রবাসীদেরকে জ্বালা যন্ত্রণা করছেন। আমি জানি না আমার কথাগুলো কি সবার ভালো লাগবে কিনা। যদি অবশ্যই আমার এই কথাগুলো ভালো লাগে থাকে, তাহলে বেশি না একটি করে শেয়ার করে দিবেন। আমি নিজেও একটি প্রবাসী, একটি শেয়ার করে দিলে যদি এই ভিডিওটা কারো কাছে যায়, তাহলে নিজের কাছে অনেক ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।